আসসালামু আলাইকুম। অনেকেরই মনিটাইজেশন থাকে কিন্তু অ্যাড আসে না, অনেকেরই আবার অ্যাড আসে খুবই কম আসে, অনেকেরই আবার সিপিসি খুবই কম। সো এই সমস্যার সমাধানগুলো কিভাবে করবেন সেই সব কিছু থাকতেছে আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, ফার্স্টে আমরা আসবো, সেটা হচ্ছে যে মনিটাইজেশন আছে আমাদের চ্যানেলে কিন্তু অ্যাড কম বা অ্যাড দেখায় না বা অ্যাড শো করে না। এই প্রবলেমটা আমরা কীভাবে ফিক্স করব? এই প্রবলেমটা দেখা যায় যে যতগুলো ইউটিউব চ্যানেল আছে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের এই প্রবলেমটা হয় যে মনিটাইজেশন আছে, সব কিছু আছে, কিন্তু অ্যাড শো করে খুবই কম এবং অ্যাড শো করে না। ঠিক আছে? সো এই প্রবলেমটা এমন কোনো ইউটিউবারের নাই যে হয় না। তো সাধারণত প্রত্যেক 2 মাস বা 1 মাস পরপর বা 3 মাস পরপরই দেখা যায় এই প্রবলেমটা হয়ে যায়। যখনই ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ করে তখনই দেখা যায় যে এই প্রবলেমটা এফেক্টেড হয়ে যায়, অনেক চ্যানেলে এই প্রবলেমটা এফেক্টেড হয়ে যায়। সো এটা একটা যদিও হিডেন টিপস এবং সিক্রেট টিপস। সো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব এবং আমাদের সিপিসিটা কিভাবে 0.1 থেকে 0.2 করব সেগুলো, এবং আমাদের চ্যানেলে ওয়াচ টাইমটা কিভাবে আমাদেরকে বাড়াইতে হবে। সো এই 3টা জিনিস নিয়ে আজকে থাকতেছে ভিডিওটা। সো ফার্স্টলি আসি, ধরেন আপনার মনিটাইজেশন আছে চ্যানেলের মধ্যে কিন্তু বাট অ্যাড খুবই কম, অনেক সময় অ্যাডই আসে না। ঠিক আছে? সো এই প্রবলেমটার ফিক্সড দুইভাবে করতে হবে। এক নাম্বার, যে আপনাকে ফার্স্ট 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে অ্যাড দেওয়া যাবে না, সাধারণত 30 সেকেন্ডের পরে আপনি অ্যাড ইউজ করেন। ঠিক আছে? 30 সেকেন্ড পরে অ্যাড ইউজ করে প্রত্যেকবারই অ্যাড আসবে, মানুষ যতগুলো ভিডিও আপনার দেখবে সবারই ক্ষেত্রে অ্যাড আসবে। এক্ষেত্রে আপনি 25 সেকেন্ডের পরে আপনার অ্যাডটা বসান। 2 নাম্বার হচ্ছে, যেটা আবার মাঝখানে বসাতে যায় না, মিড রোলে অ্যাড বসানোর কোনো প্রয়োজন নেই। অনেক সময় মানুষ মাঝখান পর্যন্ত ভিডিও দেখে না, তখন কিন্তু আপনার অ্যাডে তেমন ক্লিকও পড়বে না আর তেমনভাবে ইনকামও হবে না। সো আপনাদেরকে সবসময় 25 বা 30 সেকেন্ডের মাথায় অ্যাডটা বসাইতে হবে। ঠিক আছে? আর যদি 10 মিনিটের উপরে ভিডিও হয় তাহলে প্রত্যেক 1 মিনিট পরপর অ্যাড বসাইতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কখনো অ্যাড মিস হবে না। অনেক সময় 5 সেকেন্ডে অ্যাড দিয়ে দেন, তখন অ্যাড আসে না, অনেক সময় অ্যাড আসে না। এই জন্য এই প্রবলেমটা এইভাবে সলভ করতে হবে। 1 নম্বর হচ্ছে 30 সেকেন্ডের পরে অ্যাড বসানো। এখন তারপরেও আপনার 30 সেকেন্ডের পরেও অ্যাড বসানো হচ্ছে কিন্তু তারপরে এই প্রবলেমটা হচ্ছে আপনার, তো এটা আপনি কিভাবে সলভ করবেন? সো আপনি কি কাজ করেন, ভিডিও ম্যানেজার যান, ভিডিও ম্যানেজারে যাওয়ার পর সবগুলো ভিডিও সিলেক্ট করেন, সিলেক্ট করার পর মনিটাইজেশন অপশনে যান, যাওয়ার পর মনিটাইজেশনটি অফ করে দেন, সবগুলো ভিডিওর মনিটাইজেশন ডিসেবল করে দেন। ঠিক আছে? প্রায় হাফ আওয়ার বা আধা ঘন্টা মনিটাইজেশনটি বন্ধ করে রাখেন। ঠিক আধা ঘন্টা পর আবার আপনি সবগুলো ভিডিও সিলেক্ট করে মনিটাইজেশনগুলো চালু করে দেন। যখন চালু করে দিবেন আবার নতুন করে অ্যাড আসবে, অ্যাড আসা শুরু হবে, তখন এই প্রবলেমটা আর থাকবে না, প্রবলেমটা সম্পূর্ণভাবে ফিক্সড হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে মনিটাইজেশনের প্রবলেম সলভটা, যাদের মনিটাইজেশন আসে কিন্তু অ্যাড খুবই কম আসে বা অনেক সময় অ্যাড আসে না। এটা 2 নাম্বার হচ্ছে, ধরেন এখন আপনার ওয়াচ টাইম বাড়াইতে হবে বা সিপিসিটা বাড়াইতে হবে। সিপিসি এখন 0.1, এই জন্য আপনাকে সব থেকে বেশি ইমপ্রেশন বাড়াইতে হবে, তাহলে সিপিসিটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর আপনি যখনই 15 মিনিটের উপরে বা 10 মিনিটের উপরে লঙ্গার ভিডিও করবেন আর অনেকগুলো যখনই অ্যাড বসাবেন, তখনই দেখা যাবে যে আপনার সিপিসিটা ধীরে ধীরে গ্রো হবে, সিপিসিটা ধীরে ধীরে বাড়বে। ঠিক আছে? এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, 10 মিনিটের উপরে ভিডিও বানাইতে হবে, ম্যাক করতে হবে। 10 মিনিটের উপর ভিডিও যখন হবে তখন প্রত্যেকে 1 মিনিট পরপর অ্যাড বসাইতে হবে সেখানে, বা ফার্স্ট 5 মিনিট 30 সেকেন্ড পরপর, তারপরের 5 মিনিট 1 মিনিট পরপর 5টা অ্যাড, টোটাল 15টা অ্যাড বসবে এই 10 মিনিটে। ঠিক আছে? সো এইভাবে আপনি যখন করবেন ইনশাল্লাহ আপনার সিপিসিটা বেড়ে যাবে। ইভেন আমার প্রত্যেকটা ভিডিওতে এইভাবে আমার খুব কমই 0.1 সিপিসি থাকে, মাঝে মাঝেই দেখা যায় যে সপ্তাহে 2-3 দিন সিপিসি 0.2 থাকে। সো এই কাজটা করার জন্য আপনাকে এই কাজটা করতে হবে। আর ওয়াচ টাইম চ্যানেলে বাড়ানোর জন্য যে কাজটা করতে হবে, যাদের ভালো চ্যানেল তাদের 1000 সাবস্ক্রাইবার এমনিতেই হয়ে যায়। যেমন আমার একটি চ্যানেল আছে বাংলাদেশ ইউটিউব ক্রিয়েটর, সো ওটাতে খুব সহজেই প্রায় আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত 4000 ঘন্টা ওয়াচ টাইম হয় নাই ফিল আপ। সো এই ধরনের যাদের চ্যানেলগুলো প্রবলেম, তাদের চ্যানেলগুলোতে ওয়াচ টাইম কীভাবে নিয়ে আসতে হবে, তাদের চ্যানেলগুলো একটা কাজ করতে হবে যে একটা অ্যাক্টিভ ইউজার, কিছু ভিউয়ার নিয়ে আসতে হবে আপনার চ্যানেলে। নিয়ে আসার পর আপনাদের ওই অ্যাক্টিভ ভিউয়ারগুলো যখন চলে আসার পর আপনাকে ওই চ্যানেলে বারবার লাইভে আসতে হবে। বারবার লাইভে আসলে দেখা যাবে যে আপনার ওয়াচ টাইমটা ধীরে ধীরে ইনক্রিজ হয়ে 4000 আওয়ার ঘন্টাতে চলে আসবে। সো আরেকটা কথা বলি, যেহেতু এই প্রবলেমটা আসলো এখানে, যে যাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে বা 4000 ঘন্টা ওয়াচ টাইম পার হয়ে গেছে, সো তাদের এখনও মনিটাইজেশন নেই, তাদের অনেক কিন্তু ডলার নষ্ট হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা নিয়ে আমরা রিসার্চ করতেছি, গবেষণা করতেছি, আমরা একটা টিম গঠন করব ইনশাল্লাহ, আমরা একটা পরীক্ষামূলক টিম তৈরি করব, সেই টিমটা নিয়ে আমরা কাজ করে যদি আমরা সাকসেস হই তাহলে কীভাবে খুব তাড়াতাড়ি আপনাদের চ্যানেলটি
এই অ্যাপ্রুভ করাইতে হয় মনিটাইজেশনটা, সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই টিউটোরিয়াল দিব, আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর আপনাদের যে কোনো যদি সমস্যা থাকে, এক্সট্রা কোনো যে কোনো প্রবলেম থাকে, তাহলে আমাদের ইউটিউব বক্সে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ আমরা পরবর্তী সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই সবাই আমাদের ইউটিউব সাপোর্ট গ্রুপ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন হবেন। জয়েন হওয়ার পর যে কোনো সমস্যা সেখানে পোস্ট করবেন, সেখানে আমি নিয়মিত হেল্প করবো, আমার অ্যাডমিনটা নিয়মিত আপনাদের সবাইকে হেল্প করবে। তার পাশাপাশি বাংলাদেশ ইউটিউব ক্রিয়েটর ইউটিউব চ্যানেলটি আমার, এটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই টিউটোরিয়াল শেষ করছি। খোদা হাফেজ, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। টেক কেয়ার।